হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে অনেকেই জানতে চান বা অনেকেই কমেন্ট পায়, অনেকেই মেসেজ করেন, ভাই কোন সিটি থেকে কতগুলো নুলস্তা ইস্যু হয়েছে। আপনারা জানেন যে কোন সিটিতে কতগুলো নুলস্তা কোঠা দেওয়া যাবে সে বিষয়ে কিন্তু একটা কোঠা কিন্তু তারা বরাদ্দ করে দিয়েছে। এখন যে সিটিতে যতগুলো কোঠা আছে সেই অনুপাতে কিন্তু তারা নুলস্তাগুলো ইস্যু করবে। এখন দেখা যাচ্ছে, এখন আপনি যদি জানতে পারেন যে একটা সিটিতে কতগুলো কোঠা আছে এবং সেই অনুপাতে আপনি কতগুলো নুলস্তা ইতিমধ্যে উঠেছে এবং কতগুলো ওঠার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনি একটা বিষয় শিওর থাকতে পারবেন যে এখনও কত পরিমাণ নুলস্তা ওঠা বাকি রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় বলি যে কোন শহরে কতগুলো কোঠা আছে সেটা জানা সম্ভব, কারণ সেটা তারা নির্দিষ্ট পরিমাণে একটা কোঠার সিরিয়াল দিয়ে একটা লিস্ট কিন্তু তারা প্রকাশ করে, এবং সেই লিস্ট কিন্তু আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দু জায়গায় কিন্তু পোস্ট করেছি। আপনারা চাইলে খুঁজে নিলে দেখে নিতে পারবেন। এছাড়া চাইলে আপনারা আমি মেসেজ করবেন বা কমেন্ট করবেন, আমি সেখানে আপনাদেরকে দিয়ে দিব। তবে সেখান থেকে বা কোন শহর থেকে কতগুলো নুলস্তা উঠেছে সেই বিষয়ে কিন্তু কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে না, যার কারণে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। তবে কোন কোন সিটি থেকে নুলস্তা উঠতেছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানাতে পারি, কারণ সেই আপডেটগুলো আমরা আপনাদের কাছে পাই। আমাদেরকে অনেকেই মেসেজ করে জানায়, কমেন্ট করে জানায় যে ভাই আমার বড় ভাই শহর থেকে নুলস্তা পেয়েছে, হ্যাঁ একটু দেখে দেন নুলস্তা ঠিক আছে কিনা। বা অনেকেই কমেন্টে এমনি জানায় যে ভাই আজকে নুলস্তা পেয়েছি এই শহর থেকে। বা এরকম অনেকেই, অনেক অডিয়েন্স আছে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে, তারা আমাদের এই বিষয়গুলো জানায়। তো সেখান থেকে আমরা মূলত আপডেটগুলো জানতে পারি। তো সেই ধারাবাহিকতায় যদি বলতে চাই, এগ্রিকালচার ক্যাটাগরিতে বা কৃষি ক্যাটাগরিতে বর্তমানে ইতালির এমন কোনো শহর নেই যেখানে কোঠা বরাদ্দ আছে এবং নুলস্তা উঠতেছে না। যেখানে কোঠা বরাদ্দ আছে এগ্রিকালচার ক্যাটাগরিতে, প্রত্যেকটা শহর থেকে বর্তমানে এবং গ্রাম থেকে সিটি থেকে সব জায়গা থেকে কিন্তু নুলস্তা ইস্যু হচ্ছে এবং নুলস্তা দিচ্ছে। এর বাহিরে স্পন্সর এবং ডোমেস্টিক নিয়ে যদি বলি, ডোমেস্টিক ক্যাটাগরিতে এখনও পর্যন্ত কোনো আপডেট পাইনি। আদৌ এখনও পর্যন্ত কেউ নুলস্তা পেয়েছে এমন কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। যদি কেউ পেয়ে থাকে সেটা হয়তো পেতে পারে, তবে আমার কাছে সেই ইনফরমেশন নেই। আর এগ্রিকালচার ক্যাটাগরি নিয়ে যদি স্পন্সর ক্যাটাগরি নিয়ে যে বলতে চাই, স্পন্সর ক্যাটাগরিতে বর্তমানে বেশ কিছু সিটি থেকে নুলস্তা দিচ্ছে। আমরা প্রায়শই স্পন্সর ক্যাটাগরিতে বিভিন্ন শহর থেকে আপডেট পাই। যেমন গতকালকে কিন্তু আমি মূলত হচ্ছে আপনার দুইটা শহর থেকে আপডেট পেয়েছিলাম স্পন্সরের, এবং একটা হচ্ছে সিসিলিয়া এবং একটা হচ্ছে কাসেরতা। এর আগেও আমি প্রায় 4-5টা শহর থেকে নুলস্তার আপডেট পেয়েছি, যেমন পালেরমোর থেকে পেয়েছিলাম, জেনোভা থেকে পেয়েছিলাম, রোম থেকে পেয়েছিলাম, নেপোলি থেকে পেয়েছিলাম, ঠিক এইভাবে আরও মিলান থেকেও পেয়েছিলাম। এবং আরও বেশ কিছু সিটি থেকে কিন্তু নুলস্তার আপডেট আমরা রীতিমতো পাচ্ছি। তো এই হচ্ছে আপডেটগুলো। এই সকল শহর থেকে বর্তমানে নুলস্তাগুলো উঠতেছে। আশা করি আরও আগামী 15-20 দিনের মধ্যে ইতালির সব শহর থেকে স্পন্সর ক্যাটাগরি হোক বা এগ্রিকালচার ক্যাটাগরি হোক, সকল ক্যাটাগরির নুলস্তা দেওয়া শুরু হয়ে যাবে। এবং পাশাপাশি যারা 2026 সালে আবেদন করেছেন, দোয়া করি সকলেরই মনে আশা পূরণ হোক। যদি না হয় সেক্ষেত্রে আপনারা আবারও ট্রাই করবেন, পরেরবার আবেদন করবেন। তবে কেউই কোনোভাবেই অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে, আপনারা হয়তোবা জানেন যে ভূমধ্যসাগরে কিছুদিন আগেও কিন্তু লঞ্চ ডুবে বা হচ্ছে বোট ডুবির কারণে অনেক বাংলাদেশি মারা গেছে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, জীবন থেকে কিন্তু অর্থের মূল্য বেশি না। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পরবর্তী আবার আবেদন করার জন্য। এই 2026 সালে আগস্ট মাসে আবারও ক্লিক ডে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এগ্রিকালচার ক্যাটাগরিতে যেতে চান তারা ওই ক্লিক ডেতে আবার অংশগ্রহণ করতে পারবেন। সেখানেও প্রায় 10-15 হাজারের মতো শ্রমিক নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর এছাড়া 2027 সালে আবারও আবেদন হবে। সেখানকার আবেদন প্রক্রিয়া সম্ভবত ডিসেম্বর মাসে আবেদন হবে। যদি এই ফ্লোসিতে আপনার নুলস্তা না আসে, সেক্ষেত্রে আপনি আবার আগামী ফ্লোসিতে আবেদন করতে পারেন। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের উপকারে আসবে। যদি ইনফরমেশনগুলো আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।